মুস্তফা কামাল বলতেছিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান ক্ষেত, সারি সারি ধান ক্ষেত, বাসার পাশ দিয়ে উঁকি দিচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রামের আমরা বলতাম চড়া। এই চড়া এভাবে ধান ক্ষেত লাগিয়ে রেখেছে কৃষক। এখন হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ক্ষেত। তো ধান উৎপাদনে বাংলাদেশ কততম? আমরা হচ্ছে ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। চীন ভারতের পরেই হচ্ছে বাংলাদেশের অবস্থান। এই চাল উৎপাদনে দেখতেই পাচ্ছেন এখানে সারি সারি ধান ক্ষেত, ডাইনে বামে যেদিকে তাকাই এদিকে বাসস্থল দেখা যাচ্ছে, এগুলো সবই ধান ক্ষেত ছিল। পরবর্তী সময় আবাসস্থল হওয়ার কারণে ধান ক্ষেতগুলো ছোট হয়ে আসছে। দেখতে পাচ্ছেন সারি সারি ধান ক্ষেত। ধানের পেকে যাওয়ার ফলেই হচ্ছে এখানে চাউল উৎপন্ন হয়। বাংলাদেশ হচ্ছে সেটাতে তৃতীয় স্থানে আছে। আর তাছাড়া ধানের বিভিন্ন পিঠা হয় চাউলের গুঁড়া দিয়ে, শীতের পিঠা, গ্রীষ্মের পিঠা, বিভিন্ন সময় পিঠা বানানো হয়। দেখতেই পাচ্ছেন আশেপাশে মানুষজনের আসা যাওয়া, ব্যস্ততার মাধ্যমে ধান ক্ষেতগুলা দাঁড়িয়ে আছে। সুন্দর এবং সবুজ প্রাকৃতিক। এইটা এখন মানে ধান ক্ষেতটা লেগে গেছে, প্রত্যেকটা ক্ষেতেই এক সমানভাবে বেড়ে উঠছে দেখা যাচ্ছে, এবং যার ফলে একসাথেই পাকবে আর কি। হয়তোবা দু একদিন এদিক সেদিক হতে পারে। এটাই হচ্ছে এই ক্ষেতের বৈশিষ্ট্য, যে কোন মাসে কোন ফল লাগাবে এবং পাকবে, এটা সবই হচ্ছে এদের বয়স হচ্ছে সর্বোচ্চ 3 মাস। 3 মাসের মাধ্যমে ধান লাগায়। যে কোনো সবজি 3 মাস পর পর হয়। ধান লাগানোর পরে বর্ষাকাল থাকবে, হয়তো একটু পানি থাকবে, তারপর পানি নেমে গেলে আবার ধান ক্ষেত, আবার ধান লাগাবে। সেটা এই মে মাসের দিকে হয়তো বা এই ধানটা পাকবে। পাকার পরে জুন জুলাই বৃষ্টির সিজন আমরা সবাই জানি, শেষ হয়ে গেলে আবার আগস্ট সেপ্টেম্বরে আবার এটা ক্ষেতটা চাষ দিয়ে তারপরে আবার হচ্ছে আবার ধান লাগাবে। তো বছরে একটা ক্ষেত 3 বার এটা ফসল দেয় আমাদেরকে। সেই জন্য সবাই ক্ষেতের প্রতি অনেক ভালোবাসা। তো একটা ক্ষেত কিনতেও যেভাবে একটা সন্তান যেভাবে তার বাবা মাকে মানে আয় দেয়, এই একটা ক্ষেতও কিন্তু সেভাবে কৃষককে তার কামাই কাজের রুজির ব্যবস্থা করে দেয়। এখান থেকে ধান হয়, ধান বিক্রি করে, অনেকেই বিক্রি করে টাকা পায়, আবার অনেকে সারা বছর চাল খায়। এই হচ্ছে আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, সবুজ প্রকৃতি, সবুজ আর ধান ক্ষেত। ধন্যবাদ বন্ধুরা।